স্যার যখন ছেড়ে এলেন, মানে বিচার ব্যবস্থার শেষ দিন যখন আপনি আপনি আপনার মামলাগুলোকে ছেড়ে চলে এলেন, আপনার কি স্যার ব্যক্তিগত স্তরে কোনো খারাপ লাগা না, আমি বলি তৈরি হয়েছিল? শেষের দিকটা না আমার কাছে একটা দমবন্ধকর পরিস্থিতি মনে হচ্ছিল। তার কারণ বিচারকের কাজ করতে পারে যদি তার সাথে অন্য সিস্টেম, তার অন্য ইন্টিগ্রাল পার্ট গুলো সঠিক কাজ করে। আচ্ছা। মিনিং দেয়ার বাই এক্সিকিউটিভ অ্যান্ড লেজিসলেচার। বিচার ব্যবস্থা বা বিচারকরা কোনো তো দ্বীপের মধ্যে থাকেন না, এই সমাজের সব বিষয়টাই তার দ্বারা এফেক্টেড হয়। আপনি বলছেন এই কাজটা এইভাবে করতে হবে, হলো না, করলো না। আপনি বললেন যে আমাকে ওই কাগজগুলো দেখাও, আনলো না, 1000 রকম অজুহাতে। আপনি করবেনটা কি? যখন স্টেট তার নিজের করা এফআইআর নিজে থেকে ফাইনাল রিপোর্ট দেয়, আপনি তো আবার যদি তাকে বলেন না এটা ঠিক দেওয়া হয়নি আইন অনুযায়ী, আপনি আবার রিইনভেস্টিগেশন বা কি সব বলে ওটা করতে, কাকে বলবেন? কাকে বলবেন? আপনার সেই এজেন্সি কোথায়? কে করবে আপনার? টোটালি এটা ভীষণ হতাশজনক পরিস্থিতি। স্যার অনুভূতিটা কেমন ছিল? দম বন্ধ করা তো বুঝলাম, কি ভাবতেন প্রতিদিন? তার জন্যই যেটা হয় সেটা হচ্ছে একটা ফ্রাস্ট্রেশন, যা হচ্ছে হবে, কিছু করার নেই। আর যদি একজন বিচারক মনে করেন যা হচ্ছে হবে, আমার কিছু করার নেই, তার থেকে ভয়ানক সিচুয়েশন আর কিছু হতে পারে? অসহায় আত্মসমর্পণ। কিচ্ছু হতে পারে না। বিচারকরা ভগবান হতে পারে না, কখনো না। বিচারকদের ব্যাখ্যা হচ্ছে আইন নিয়ে,